এই গ্লাসটাকে আপনি অর্ধেক খালি দেখছেন না অর্ধেক ভর্তি দেখছেন, সেটা আপনার পজিটিভ এবং নেগেটিভ চিন্তার উপর নির্ভর করছে। তবে আপনি এখন এই গ্লাসের জলটিকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন এবং বর্তমান অবস্থায় আপনার মাইন্ডসেটটি পজিটিভ না নেগেটিভভাবে কাজ করছে, এই বিষয়টিকে জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ এটা একটা মহাবিশ্বের নিয়ম যে আমাদের মনোযোগ যাই হোক না কেন সেটা একটা জিনিসের উপর বৃদ্ধি পায়। যেমনটা ইতিবাচক এবং নেতিবাচক উভয় শক্তির সাথে একটা শক্তি জড়িত আছে। আর আমরা যদি ইতিবাচক জিনিসগুলোর উপরে আমাদের মনোযোগকে সম্পূর্ণভাবে নির্ভর করিয়ে দিই, তবে আমাদের সাথে সব কিছুই ভালোভাবে হবে। কিন্তু আমরা যদি নেতিবাচক জিনিসগুলোর উপরে জানতে বা অজান্তে আমাদের মনোযোগকে দিয়ে দিই, তবে তার ফলাফলটা খারাপ ছাড়া আর কিছুই হবে না। সেই জন্য আমাদের সবসময় ইতিবাচক বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া উচিত। কারণ একটি সুন্দর জীবনকে তৈরি করতে হলে আপনার ইতিবাচক চিন্তাকে আপন করে নিতে হবে। তাই এখন আমি যে 5টি বিষয়ে আলোচনা করব, সেটা আপনি প্রতিটা সময় খেয়াল রাখবেন এবং সেটাকে মেনে চলবেন। নাম্বার 1, সবার প্রথমে আপনি নেতিবাচক চিন্তার মন খালি করুন। কারণ এটা পরিষ্কার যে আমরা যদি নিজেদেরকে ইতিবাচক রাখতে চাই, তাহলে সবার আগে আমাদের মনকে নেতিবাচক চিন্তা থেকে খালি করতে হবে। আপনার জীবন থেকে নেতিবাচক চিন্তাকে দূর করতে হবে এবং আপনার পৃথিবীকে 2টি ভাগে ভাগ করতে হবে, যার একটি অংশ হবে ইতিবাচক এবং অপরটি হবে নেতিবাচক। কিন্তু এখন চিন্তা করুন যে আপনাকে ইতিবাচক অংশে থাকতে হবে এবং নেতিবাচক অংশকে ত্যাগ করতে হবে। কিন্তু তা বলে আমি এটা বলছি না যে আপনার মাথায় নেতিবাচক চিন্তা আসবেই না। আপনার মাথায় নেতিবাচক চিন্তা আসবে, কিন্তু সেটাকে আপনার ইগনোর করতে হবে। কারণ এই পৃথিবীতে যখন আলো আছে, ঠিক তেমনি অন্ধকারও আছে। আবার অপর দিকে যেমন ভালো দিকটাও আছে, তার সাথে সাথে খারাপ দিকটাও আছে। তাই আপনার ভালো চিন্তাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং খারাপ চিন্তাকে অ্যাভয়েড করতে হবে। যেমনটা কোনো মানুষ যদি আপনার কাছে কোনো নেগেটিভ বা নেতিবাচক কথা বলে, তবে তার কথায় কান না দিয়ে আপনি সেখান থেকে চলে যেতে পারেন। আর সম্ভব হলে আপনি সেই সব মানুষ থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করবেন। দেখবেন ধীরে ধীরে আপনার মাইন্ডসেটটি অটোমেটিক্যালি সঠিক ডাইরেকশনে চলে যাবে। এবার নাম্বার 2, ভালো জিনিসে আশা করুন এবং বিশ্বাস রাখুন। কারণ আমরা যেমনটা আশা করি তেমনটাই আমরা করে থাকি। সেই জন্য আমাদের ভবিষ্যতের পরিকল্পনায় ভালো কিছু আশা করা উচিত। যেহেতু অনেক সময় আমরা যে সমস্ত খারাপ জিনিস ঘটতে ভয় পাই, তা আমাদের জীবনে ঘটে না। যখন ছোট সমস্যা দেখা দেয়, তখন আমাদের জীবনে সুন্দর কিছু বা ভালো কিছু দেখা উচিত, যেটা সব সময় আনন্দদায়ক হবে। যেমনটা বলা হয় যে যা কিছুই হয় সব কিছু ভালোর জন্যই হয়। তাই আমাদের অযথা ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমানকেই ভালোভাবে কাটানো উচিত এবং সব সময় ভালো জিনিসের উপর আশা করা উচিত। এবার নাম্বার 3, সব সময় ইতিবাচক কথা বলুন। কারণ আমরা যেই সব কথাগুলো বলি তার মধ্যে অনেক শক্তি রয়েছে। কিন্তু এইসব ব্যাপারে আমাদের না জানার ফলে আমাদের যা মুখে আসে সেটা আমরা ইয়ার্কি বা ঠাট্টা করতে করতে সেটাই আমরা মুখ ফাটিয়ে বলে দিই। আর যার ফলে আমাদের মুখের কথার সাথে আমাদের কর্মের কোনো মিল থাকে না। ফলে অবশেষে আমাদেরকে নেতিবাচকতায় ঘিরে ধরে। তাই যখনই আপনি মুখ খুলবেন বা যে কোনো কথা বলবেন, তখন সেই কথার জন্য মূল্য থাকে। অতএব আপনি যেই ধরনের কথা বলবেন সেই কথার অনুসারে আপনার কর্ম করার সামর্থ্য যাতে থাকে, তাহলে দেখবেন আপনি নেতিবাচকতা থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার জীবন ইতিবাচকতায় পূর্ণ হয়ে যাবে। এবার নাম্বার 4, যে কোনো পরিস্থিতিতে আপনার মনকে শান্ত রাখুন। কারণ আমাদের বাহ্যিক জগৎ আমাদের মনের অবস্থার মতো। তবে অনেকেই আছেন যারা এই বিষয়ে সচেতন নন, আর সেই সব মানুষগুলোই বাইরের দুনিয়ায় শান্তি খুঁজে থাকে। না জানি কত কিছু ঝগড়া করে এবং মানুষের সমালোচনা করে নিজেকে বিরক্ত করে।
আর সেই ধরনের লোকগুলোই ভাবে যে আমি জীবনে শান্তি পাচ্ছি না কেন। কিন্তু এর জন্য আমাদের কেবল আমাদের মনকে শান্ত রাখতে হবে না, বরঞ্চ আমাদের জানা উচিত যে কিভাবে আমরা আমাদের মনকে প্রতিটি পরিস্থিতিতে শান্ত রাখতে পারব। আর এর জন্য আমরা ধ্যানের সাহায্য নিতে পারি, কারণ ধ্যান এমন একটা ব্যায়াম বা কর্ম যেটা আপনার মাইন্ডসেট বা চিন্তাধারাকে একটা কাজের উপর ফোকাস রাখতে সাহায্য করে। এবার নাম্বার 5, নিজের প্রতি বিশ্বাস রাখুন। কারণ বিশ্বাস এমন একটা জিনিস যেটা যার আছে সে তার ভাগ্য বদলে দিতে পারে, আর যার মধ্যে কোনো রকমের বিশ্বাস নেই, শুধু সন্দেহই আছে, সে কোনো কিছুই বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। কারণ আমরা যদি আমাদের জীবনে ইতিবাচক থাকতে চাই, তবে সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের সাথে যা কিছু খারাপ ঘটছে সেটা আমাদের বিশ্বাস এবং শিক্ষার উপরে কমজোরি থাকার কারণেই যত সব আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটছে। তবে সবার প্রথমে প্রতিটি পরিস্থিতিতে আমাদের নিজেদের এবং সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস বজায় রাখতে হবে। কারণ এই মহাবিশ্বের সমস্ত শক্তি আমাদের কিছু দেওয়ার আগে আমাদের বিশ্বাস দেখে। যেহেতু একজন মানুষ যত বেশি বিশ্বাস করে সে ততই বেশি পায়, কারণ বিশ্বাস ছাড়া জীবনে ইতিবাচক থাকা সম্ভবই নয়। তাই প্রতিটা সময় এবং প্রতিটা জায়গায় আপনি যে কোনো কাজে হাত দেন না কেন, সব সময় নিজের উপরে বিশ্বাস রাখবেন।